প্রতিমা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো বন্ধুরা, আজ কিন্তু আমি কড়াইশুঁটি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে নিলাম এবং কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এর জন্য নিয়েছি আমি কড়াইশুঁটি, দেখতে পাচ্ছ, এবং সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আমি। তো এই কড়াইশুঁটিগুলো কিন্তু রেখে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত, মানে আমরা যেভাবে আচার রেখে দিই 1 বছর পর্যন্ত আমরা সেই আচারগুলো রেখে খেতে পারি, ঠিক সেইভাবে কিন্তু এগুলোকেও সংরক্ষণ করে রাখা যাবে এবং সেটা রান্নাও করা যাবে, খাওয়াও যাবে। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, সমস্ত কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, চলে আসছি, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। দিলাম লবণ। লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে জলটা লবণাক্ত হয়ে যায়। দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে যেমন কালার সুন্দর থাকবে, যে কারণে চিনিটা অ্যাড করা। দেখো, জলটা হালকা একটু গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতে পাচ্ছ কড়াইশুঁটিগুলো কিন্তু সব জলের উপরে ভেসে উঠছে। তো এবার আমি একবার নাড়িয়ে দিলাম। দেখো, সমস্ত কড়াইশুঁটি কিন্তু ভাসছিল, সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। আবার দেখো বন্ধুরা, সমস্ত কড়াইশুঁটিগুলো কিন্তু ভেসে উঠছে। দেখতে পাচ্ছ সমস্ত কড়াইশুঁটিগুলো কিন্তু এবার ভেসে উঠছে। দেখো, এইবার কিন্তু সমস্ত কড়াইগুলো কিন্তু জলেতে ভেসে উঠেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার সানছার মাধ্যমে আমি সমস্ত জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি।
দেখো আমি সমস্ত কড়াইশুঁটিগুলো তুলে নিলাম। দেখো কালারটা দেখো সুন্দর আছে, একবার টাটকা লাগছে, কিন্তু কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। এবার দেখো একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি, জল নিয়ে তাতে কিন্তু বরফ দিয়ে দিচ্ছি। দেখো বরফগুলো গলতে দিয়েছিলাম, গলে গিয়েছে, জলটাও কিন্তু খুবই ঠান্ডা হয়ে গিয়েছে। এরকম সময় আমি হালকা উষ্ণ আছে কিন্তু কড়াইগুলো, তো এই কড়াইগুলো আমি এবার এই বরফ জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো জলটা খুব ঠান্ডা আছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এই অবস্থায় আমি কিন্তু কড়াইগুলোকে রেখে দেব 4 থেকে 5 মিনিট। দেখো 4 থেকে 5 মিনিট পর আমি এসে কড়াইশুঁটিগুলো এবার ছেঁকে নিচ্ছি। আবারও জল থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি কড়াইগুলো। দেখো তারপর আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়ে জল টেনে যায়, যে কারণে অবশ্যই কিন্তু এখানে সুতির কাপড় ব্যবহার করতে হবে। তারপর দেখো আমি কড়াইগুলো কিন্তু মেলে দিচ্ছি এই কাপড়ের উপরে। দেখো সমস্ত কড়াইগুলো দিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, আমি একটা সুতির রুমাল নিয়েছি, নিয়ে কড়াইয়ে যে জল আছে না, সেই জলটা আমি একটু চেপে চেপে মুছে নিচ্ছি। তো এইভাবে চেপে একটু মুছে নিতে হবে। তো এটা এবার রেখে দিতে হবে শুকনো না হওয়া পর্যন্ত। আমি মোটামুটি 5 ঘন্টা রেখেছিলাম। তো 5 ঘন্টা পরে এলাম, দেখো এরম কাঁচের জার নিয়ে নিয়েছি আমি। আর কড়াইশুঁটিগুলোর কালার দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে, কিন্তু কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। তো অবশ্যই কিন্তু এরকম কাঁচের জারের মধ্যেই রাখতে হবে, ঠিক যেভাবে আমরা আচার সংরক্ষণ করে রাখি। কড়াইশুঁটিগুলো দেখতে পাচ্ছ সুন্দর আছে, কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত রেখে দিতে পারবো, এবং সেটা রান্না করে খাওয়াও যাবে। দেখতে পাচ্ছ আমার একটা জার আমি ভরে নিয়েছি, আর একটা জারে ভরে নিচ্ছি। দেখো আমার ভরা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিন্তু। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে তৈরি করে রাখতে পারো। দেখো কালারও কিন্তু সুন্দর আছে, কাঁচের বয়ামের উপর দিয়ে কত সুন্দর লাগছে।